নজর রাখবো পরবর্তী সংবাদে। শিক্ষাঙ্গনে এবার কালো দিন আসতে চলেছে। কারণ কেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 26,000 চাকরি বাতিল। তারই মধ্যে সব থেকে বড় প্রভাব পড়বে বিদ্যালয়গুলিতে। কারণ হচ্ছে সেখানে শিক্ষক শিক্ষিকাদের সংকট একটা দেখা দেবে, আর যার কারণে সমস্যায় পড়বে একাধিক বিভিন্ন বিদ্যালয়। অবশ্যই এই চাকরি বাতিলের তালিকায় রয়েছে নদিয়ার একাধিক শিক্ষক শিক্ষিকা। সমস্যায় পড়বে এই বিদ্যালয়গুলি। গোটা রাজ্য জুড়ে প্রায় 26,000 চাকরি চলে যাওয়ায় এখন কান্নায় ভেঙে পড়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এই তালিকায় একাধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে। ঠিক তেমনই নদিয়ার শান্তিপুরের শরৎ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয়। আর এই পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি, প্রায় 2000 ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। বরাবরই শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম থাকায় সেখানে দুজনের চাকরি গেলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করতো তাদের চাকরি চলে গেছে। এখন স্কুল কিভাবে চলবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। একজন শিক্ষক ছিলেন ইংরেজি শিক্ষিকা, অন্য একজন ফিজিক্যাল সায়েন্সে রয়েছেন। এদের দুজনেই দুটি করে ক্লাস করাতো ছাত্রীদের। বর্তমান পরিস্থিতিতে কি করে চলবে স্কুল, কি করে পঠন পাঠন চলবে, এখন দুশ্চিন্তায় রয়েছে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে প্রধান শিক্ষিকা। যদিও এই বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা কি দাবি রাখলেন, কি বা বললেন তিনি, শুনুন। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকা বাতিল করা হয়েছে। 2016 সালে প্যানেল বাতিল করা হয়েছে। স্কুলে পঠন পাঠন কিভাবে হবে? স্কুলের শিক্ষক কমে গেল, এমনিতে শিক্ষক ছিল, কিভাবে? এমনি শিক্ষক যা ছিল কম ছিল, আমাদের 45টা স্যাংশন পোস্ট, তার মধ্যে ছিলেন 32 জন, এর মধ্যে 2 জন চলে গেলেন, তাতে তো আরও কমে গেল। আমার স্টুডেন্ট প্রায় 2000, এক একটা ইউনিটে 90-100 করে স্টুডেন্ট। এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে সংখ্যক ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয়। আর এই যে সাবজেক্ট টিচার 2 জন চলে গেলেন, যাতে আমার স্কুলটা চলবে কী করে সেটাও আমি এখনও কোনো সলিউশনে আসতে পারিনি। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। মানে হয়তো পরবর্তী 2-4 মাসের মধ্যে পেয়ে যাব সলিউশন, কোনো ব্যবস্থা হবে, কিন্তু আপাতত আমি কিছু বলতে পারছি না যে আমি কোন অবস্থায় এই পড়াশোনাটা ঠিকমতো চালানোর একটা ব্যবস্থা করতে পারি। আপনার যে 2 জন চলে গেলেন তারা কোন কোন সাবজেক্টে ছিলেন, সেই সাবজেক্টগুলো এখন কে পড়াবে, কিভাবে পড়াবে? একজন ছিলেন ইংলিশে আর একজন ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের 9-10-এ উনি অনলি ওয়ান একজনই ছিলেন। আর এবার তাহলে আপার প্রাইমারি পিওর সায়েন্সদের 10-এ ফিজিক্যাল সায়েন্স পড়াতে হবে। আর ইংলিশের ছিলেন তিনি, ইংলিশের আরও যদিও আছে, কিন্তু ইংলিশে যেহেতু প্রত্যেকটা ইউনিটকে 6টা করে সপ্তাহে ক্লাস দিতে হয়, আমার সাফিসিয়েন্ট টিচার নেই। এই নিচু ক্লাসগুলো সংস্কৃত বাংলার টিচারদের নিয়ে ইংরাজি পড়ায়। ইংলিশ টিচারকে আমরা 7 থেকে দিই, সেটা আর দিতে পারবো না। সেটা একটা আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। এইভাবে বুঝতে পারছি। যাদের চাকরি চলে গেল তাদেরকে আদালত বলেছে যে 12% হারে সুদের সমেত টাকা ফেরত দিতে হবে। সেটা আমরা কিভাবে? আপনারা শুনলেন প্রধান শিক্ষিকা শরৎ কুমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের বক্তব্য। এই বিষয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, সকাল থেকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরে একদিকে বাংলার রাজনীতি উত্তপ্ত, অন্যদিকে বিশেষ করে অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এবং সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে বিশেষ করে তাদের পড়ুয়াদের ক্ষেত্রে। আজকে যেটা দেখা গেল যে সাবজেক্ট টিচার আজকে তাদের চাকরি চলে গেছে। তাই আগামী দিনে একটা ছাত্রছাত্রীদের উপর ব্যাপক প্রভাব পড়বে, কি বলবে? শতাব্দী, যে আমরা যেমনটা দেখেছিলাম যে যখন হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের যখন এই এসএসসি মামলা গিয়েছিল, সেখানে কিন্তু তৎকালীন বিচারপতি যে বিষয়টা উল্লেখ করেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট জেনারেল হিসেবে সওয়াল জবাবে দাঁড়িয়েছিলেন, তার কাছে বলা হয়েছিল যে দীর্ঘ 26,000 প্রায় 26,000 অর্থাৎ সংখ্যাটা 25,753 জন, তাদের যে চাকরির মামলা কোর্টে চলছে তাদের ক্ষেত্রে সেগ্রিগেশন করতে, অর্থাৎ যারা অভিযোগ করছে যে কিছু জন ব্যক্তি অসাধু চক্রকে সঙ্গে নিয়ে টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন কোট আনকোট, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে তালিকা রাজ্য সরকার জমা করুক কোর্টে, না হলে প্রত্যেকটি চাকরি প্রার্থী অর্থাৎ প্রায় 26,000 যে সম্পূর্ণ 2016 সালের এসএসসির প্যানেল, সেই পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে যাবে। এবং সেই মতো আমরা হাইকোর্টের রায় দেখেছিলাম
চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে বেশ দীর্ঘ কয়েকদিন শুনানি হয়েছে, বেশ কয়েকটি ডেট গিয়েছে। সেখানেও অ্যাডভোকেট জেনারেলকে বারবার বলা হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই তালিকা দেওয়া হোক যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ, অর্থাৎ কারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তারই মধ্যে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ, অন্যদিকে বলা হচ্ছে যে 3 মাস সময় দেওয়া হয়েছে যাতে করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তবে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই যে প্রভাব পড়ছে রীতিমতো বিদ্যালয়গুলিতে, সেগুলি কিভাবে সামাল দেবেন, কিভাবে বা বিশেষ করে পড়ুয়াদের কথা ভাবনা চিন্তা করবেন, এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যাই হোক, আবারও চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শান্তনু পান। শান্তনু, কি শোনা যাচ্ছে? হ্যাঁ শান্তনু, যেমনটা বলছিলে। দেখো, যখন সুপ্রিম কোর্টে প্রথমে মামলাটি ওঠে তখন কিন্তু সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বারবার রাজ্য সরকারের কাছে দাবি করেছিলেন, যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, যে রাজ্য সরকারকে কিন্তু হলফনামা দিয়ে জারি করে বলতে হবে যে কোনগুলো সঠিক মেধার ভিত্তিতে হয়েছে আর কোনগুলো বায়ুপথে হয়েছে। কিন্তু রাজ্য সরকার সে বিষয়ে জানিয়েছিলেন যে এই তালিকা করা সম্ভব হচ্ছে না। যখন সিবিআই এই তদন্ত করতে নামে, সেই তদন্তকারী আধিকারিকরা তদন্তের ভিত্তিতে যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন, অর্থাৎ শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তারও করা হয় এবং তারা কিন্তু এখনো পর্যন্ত জেলেই রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছিল বেশ কিছুটা দিন, তাদের যে কাছে নথি রয়েছে অর্থাৎ ওএমআর সিটের যে হার্ড কপি বা স্ক্যান কপি সেগুলি জমা করতে। পরবর্তীকালে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল যেটি জানিয়েছিলেন যে কোনো কিছুই নেই, অর্থাৎ হার্ড কপি যেগুলো ওএমআর সিটের থাকে সেগুলো যেমন একদিকে নেই এবং তার যে স্ক্যান ডকুমেন্ট হিসেবে ডিজিটাল কপি রাখতে হয় সেগুলোও কিন্তু নেই। অর্থাৎ বারবার বলার পরেও কিন্তু রাজ্য সরকার তাদের যে সদিচ্ছা সেই সদিচ্ছা দেখায়নি, যার ফলে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ ছিল, আজকে সেই এসএসসি মামলার চূড়ান্ত রায় ছিল এবং সকাল 10:30টায় কিন্তু রায়দান শুরু হলেও কয়েক মিনিটের মধ্যে, কার্যত 7 মিনিটের মধ্যে 10:37 কিন্তু সেই রায় চলে আসে এবং সেই রায়ে বলা হয় যে এসএসসি মামলা 2016 যে পুরো সমস্ত প্যানেল অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং পাশাপাশি নন টিচিং স্টাফ যারা হচ্ছে ক্লার্ক থেকে শুরু করে যারা রয়েছিলেন গ্রুপ ডি, তাদের শব্দ মিলিয়ে 25,753 জনের কিন্তু সম্পূর্ণ যে প্যানেল সেই প্যানেল কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। আর তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গায় স্কুলে চাকরি প্রার্থীরা ছিলেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন, কার্যত কথা বলতে পারেননি এবং পরিবার পরিজনেরাও কিন্তু হাহাকার শুরু করে দিয়েছেন তাহলে দীর্ঘদিন চাকরি করার পর তারা কোথায় যাবেন। পাশাপাশি আরো একটা বিষয় যেটা উল্লেখ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে যতদিন চাকরি করেছেন সেই সমস্ত টাকা কিন্তু ফেরত দিতে হবে, কোর্ট আনকোর্ট তিনি কথাটা বলেছেন। যেহেতু কোর্টের রায়, সেই কোর্টের রায়কে কিন্তু তারা একদিকে যেমন মান্যতা দিচ্ছেন, পাশাপাশি কিন্তু তারা দাবি তুলছেন যে আমরা যখন মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমরা মেদিনীপুর কলেজের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের যিনি শিক্ষক তাঁরাও বক্তব্য শুনলাম, তিনি যেটা বললেন যে আমি 55টি প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং সঠিক উত্তর, সেক্ষেত্রে আজকে যদি আমাকে কর্মহারা হতো এর জন্য দায়ী কিন্তু শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা যে দপ্তর রয়েছে তারা কিন্তু দায়ী। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে পশ্চিমবঙ্গের যে বেকার যুবক যুবতীরা ছিল তাদের মনে একদিকে যেমন হঠাৎ কিন্তু যারা করছিলেন তাদের যেমন সৃষ্টি হয়েছে, তাদের পরিবার পরিজনদের সৃষ্টি হয়েছে, সঙ্গে ছাত্রছাত্রী তাদের জন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যান এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের 5ম থেকে 10ম প্রাথমিক সেমিস্টারের যে পরীক্ষাতে দুদিন অর্থাৎ এমনি যখন বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা বিমুখ হয়ে যাচ্ছিল, যেটা ব্যাঘাত ঘটছিল, আবার সেই জায়গায় দাঁড়িয়ে 26,000 যে এই শিক্ষক শিক্ষিকা তারা বিদ্যালয়ে যেতে পারবেন না, সেখানে কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে এবং প্রধান যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছুটা অসুবিধা হবে। যদিও সুপ্রিম কোর্টের নেতায় বলা হয়েছে যে 3 মাসের মধ্যে কিন্তু সেই করে এটা নিয়ে ভাবে। ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অর্থাৎ এই যে একদিকে চাকরি চলে যাওয়া এবং তাকে কেন্দ্র করে রীতিমতো যারা এখন চাকরি
বাতিল হয়ে গেছে তারা এবার রাস্তায় নেমে পড়েছে এবং তাদের কান্না রোল শোনা যাচ্ছে সর্বত্র এবং তারই মধ্যে প্রভাব পড়ছে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এক প্রকার লাঠে ওঠার উপক্রম। অন্যদিকে এই যে বিষয়গুলি হচ্ছে এবং বিশেষ করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কবে নাগাদ সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেটা তো অবশ্য সময় সাপেক্ষ, কিন্তু এই যে 3টি মাস তাতে কেন্দ্র করে বিশেষ করে প্রভাবিত হবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা কি আদৌ করবে সরকার, কিংবা সেক্ষেত্রে শিক্ষা দপ্তর কি দায়ভার নেবে? প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করেছে। যাই হোক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।